এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফার্স্ট্রিট ব্লগস। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমরা ফিরে যাচ্ছি বাড়ি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা মিরিক হয়ে ফিরছি। আমরা এখন যাব বাগডোগরা এয়ারপোর্টে। ওইখান থেকে আমাদের ফ্লাইট আছে কলকাতা পর্যন্ত। এই দিন আমার ভিডিও বানানোর একটু ইচ্ছা ছিল না, কিন্তু আমাদের সঙ্গে যা যা হলো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই। আমরা তো টাইম মতো এসে গেছি এয়ারপোর্টে, আর এসে শুনি ফ্লাইট নাকি লেট। এমনিতেই লেট ছিল ফ্লাইটটা, তার মধ্যে আরো নাকি লেট হয়েছে। eligible for take the full refund or next time level flight. It's already written there. Yes. লেখা আছে আপনার টিকেটে লেখা আছে স্যার, দেখেন আপনাকে। আমরা অলরেডি এয়ারপোর্টে ঢুকে গেছি। সেই সময় আমাদের কাছে মেসেজ এসেছে যে আমাদের ফ্লাইট আবার ডিলে হয়েছে। ফ্লাইট ডিলে হয়ে যেই টাইমটা বলা হয়েছিল তার থেকেও লেটে এসেছিল আমাদের ফ্লাইট। এদিকে এয়ারপোর্টে ঠিকঠাক খাবারের দোকানের কোনো ব্যবস্থা ছিল না, আর কোনো লাউঞ্জের ব্যবস্থা ছিল না। একে তো এয়ারপোর্টে খাবারের দাম চড়া, তার উপরেতে টাকা দিয়ে ওই শুকনো স্যান্ডউইচ আর প্যাটিস খাওয়ার ইচ্ছে ছিল না। তখন নেপাল থেকে আনা এই স্পাইসি চিপসটাই আমাদের খিদে মিটিয়েছিল। একে তো খালি পেট, তার উপর এতটা ঝাল একটা চিপস। তোমরা কি জানো আমরা যে মশলাদার বিমানের টিকিট কেটেছিলাম সেইটার একটাই ফ্লাইট কন্টিনিউয়াসলি গুয়াহাটি থেকে কলকাতা আর কলকাতা থেকে ব্যাঙ্গালোর করছিল। এই দিনের রাত্রে যতগুলো ফ্লাইট ছিল সব থেকে লেটে এসেছিল আমাদের এই ফ্লাইটটা। প্যাসেঞ্জার এতটাই ক্ষুব্ধ ছিল যে ওনারা এই একটা করে মিষ্টির প্যাকেট সান্ত্বনা পুরস্কার দিয়ে সবাইকে শান্ত করেছিল। সান্ত্বনা পুরস্কার ডিস্ট্রিবিউশন শেষ হতেই আমাদেরকে বলা হলো বিমানের সিটে গিয়ে চুপটি করে বসতে। अधिक जानकारी के लिए आपका सीट पॉकेट में रखे सुरक्षित नियम कार्ड को ध्यान से पढ़ें। धन्यवाद। Should there be drop in cabin pressure, oxygen mask will drop automatically from the panel above you. Bring and seat to remove your personal mask. Pull the oxygen mask strap towards you to start the temperature is 27 degrees Celsius. For your own safety, please remain seated with your seatbelt fastened until the captain switches off the fasten seatbelt sign. We thank for flying with Spicejet. Have a wonderful evening ahead. Jai Hind. তো ফাইনালি আমরা এসে গেছি কলকাতা এয়ারপোর্টে। উফ, সত্যি এই দিনটা ভোলার মতো নয়। সে কখন চলে আসতাম আমরা এই কলকাতা এয়ারপোর্টে, সে সন্ধেবেলা নামার কথা আমাদের এখানেতে, আর এখন দেখো 10টা পার করে 11টা বাজতে যায়। ও হ্যাঁ, তোমরা যদি কলকাতা থেকে বাগডোগরা আসার আমাদের ফ্লাইটের এক্সপিরিয়েন্স জানতে চাও তাহলে সেই ভিডিওটার লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, তোমরা গিয়ে দেখে নিতে পারো। এদিকে দেখো রাত 10:20 বাজে। সত্যি কথা বলতে শরীরটা আর দিচ্ছে না, ভাবছি কতক্ষণে বাড়িতে পৌঁছাবো। এদিকে লাগেজটাও কালেক্ট করতে হবে। চলো গিয়ে লাগেজটা কালেক্ট করে নি। এদিকে দেখো লাগেজ কালেক্ট করতে গিয়ে বেল্টের সামনে এত ভিড় দেখে বাঁচা কোচা এনার্জিটাও শেষ হয়ে গেল। অবশেষে আমাদের সব বাক্স প্যাটরা কালেক্ট করে আমরা এখন বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের বাইরে। এই যে লেখা আছে বড় বড় করে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবার আর কি ট্যাক্সি ধরে বাড়ি। এয়ারপোর্টের এক্সিটের 4A বা 4B গেট নাম্বারের উল্টো দিকেই রয়েছে এরকম যাত্রী সাথীর কাউন্টার। তোমরা ইজিলি এখান থেকে ট্যাক্সি বুক করে নিতে পারো বাড়ি যাওয়ার জন্য, অনেকটাই কম দামের মধ্যে হয়ে যাবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। এই ভিডিওটা কি আর শেয়ার করতে বলবো তোমাদেরকে বুঝতে পারছি না।
তোমরা কারা কারা এরকম প্রবলেমের সম্মুখীন হয়েছো প্লিজ কমেন্ট করে জানিও। আমরা কলকাতা থেকে বাগডোগরা যাওয়ার পথেও ঠিক এরকম একটা প্রবলেম হয়েছিল, কিন্তু এতটা বড় নয়। যাই হোক, তোমরা যদি দার্জিলিং এর ভিডিওগুলো না দেখে থাকো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।